আজ হলো কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আর সকাল থেকে মেঘের যা মন ভার, মনে তো হয় না আজ বৃষ্টি থামবে বলে। তাই বৃষ্টিকে উপেক্ষা করেই আমরাও লেগে পড়েছি লক্ষ্মী পুজোর জোগাড় যন্ত্র করতে। তাই স্নান করে প্রথমে বাড়িতে অধিষ্ঠিত লক্ষ্মী নারায়ণের বিগ্রহে শৃঙ্গার করে নিয়েছিলাম। জানো তো, এই লক্ষ্মী নারায়ণের বিগ্রহটি আমাদের বাড়ির বেশ পুরনো। প্রতিবার জল ব্যবহার করার জন্য বিগ্রহে আঁকা লক্ষ্মী নারায়ণের চোখ মুখ কিছুটা উঠে উঠে গিয়েছিল। তাই আমি ভাবলাম অ্যাক্রিলিক কালার দিয়ে আমি না হয় সুন্দরভাবে শৃঙ্গার করিয়ে দিই। আশা করি তোমরা এতক্ষণে আমার শর্ট ভিডিওতে এই শৃঙ্গার করার ভিডিওটি অলরেডি দেখেই নিয়েছো। কথা বলতে বলতে একটা কথা তো বলতে ভুলেই গেছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আমার চ্যানেলে রোজ নতুন নতুন আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও রেগুলার আসতেই থাকে। বর্তমানে ইউটিউবের একটা সব থেকে বড় সমস্যা হলো আমাদের ভিডিওগুলো বাংলার জায়গায় ইংলিশে শোনাচ্ছে, যার কারণে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমার ভিডিও ইংলিশে শোনাচ্ছে। আর তাই কিছু মানুষ বুঝতে না পেরে ভিডিও স্কিপ করে দিচ্ছে। তোমাদের যাদের যাদের ফোনে এই সমস্যা হচ্ছে, তোমরা অডিও ট্র্যাকে ক্লিক করার পর ওখান থেকে তোমরা ইংলিশের জায়গায় বাংলা সিলেক্ট করবে। আর আমি ঠিক করেছিলাম এই বছর প্রত্যেকটা জিনিসই নিজের হাতে বানাবো, তাই প্রথমেই খই দিয়ে নাড়ু বানিয়ে নিচ্ছি। যদিও প্রতি বছরই মা লক্ষ্মীর পুজো আমি আমার নিজের হাতেই করি, তবুও ভাবলাম এবছর না হয় মা লক্ষ্মীর প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতেই বানাবো। জানো তো, প্রতি বছরই আমি পুজো করি ঠিকই, কিন্তু আমার মাই নারকেল নাড়ু, খইয়ের নাড়ু এই সব কিছুই বানিয়ে দেয়। আর একটা কথা হলো, তোমরা হয়তো আশেপাশে অনেক রকমের গানের আওয়াজ পাচ্ছ। আসলে লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের এখানে প্রচুর গান বাজনা হয়। আর এই ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিতে হয়েছে, তাই কথাগুলো কেমন ইকো ইকো শোনাচ্ছে। এইদিকে দেখো, আমার নারকেল নাড়ুও কিন্তু বানানো কমপ্লিট। এবার চলো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে তিলের নাড়ু বানিয়েছি। যেহেতু প্রথমবার এই সব জিনিসই নিজের হাতে বানাচ্ছি, তাই হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে। জানো তো, নাড়ুগুলো বানানোর সময় বুঝতে পারলাম আসলে নাড়ু বানাতে গেলে হাতে কতটা গরম লাগে। বিশেষ করে এই তিলের নাড়ু ঠান্ডা হয়ে গেলে আবার পাকানো যাবে না। যদিও এই তিলের নাড়ু হাফ বানাতে বানাতেই আমার প্রায় শক্ত হয়ে গিয়েছিল। তারপর নাড়ু পাকানোর পরে গিয়েছিলাম বানাতে লুচি। যদিও প্রথম প্রথম লুচিগুলো ফুলতেই চাইছিল না, তারপরে অনেক কষ্টে দেখি 2-3টে তো ফুলেই গেছে। এদিকে আমার প্রায় সবকিছুই বানানো কমপ্লিট। অন্যদিকে দেখি পুরোহিত মশাই চলে এসেছে আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজো করার জন্য। আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো করা হয়। তারপর সন্ধ্যাবেলা আমি বসেছিলাম কোজাগরী লক্ষ্মী পুজো করার জন্য। হয়তো আমার এই পুজো করার ধরনের মধ্যে একটু ভুল ত্রুটি থাকতেই পারে, তাই ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। গতকাল রাত থেকে আলপনা দেওয়া, তারপর সকালে উঠে খই নাড়ু সবকিছু বানানোই নিজের হাতে করেছি, তাই বলছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। পুজো সম্পূর্ণ করার পর লক্ষ্মী পাঁচালীর ব্রত কথা পড়েই আজকের পুজো আমি সম্পূর্ণ করেছি। আজ তবে এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও।